আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার প্লাস আপনার বাইসেপ টেন্ডেনাইটিস। আমরা অনেকেই বুঝতে পারি না ফ্রোজেন শোল্ডারটা হয়েছে আমার নাকি বাইসেপ টেন্ডেনাইটিস হয়েছে। সো একটু শর্ট করে আমি বলবো, ফ্রোজেন শোল্ডার যাদের হয় তারা বিশেষ করে তাদের সব দিকের ডিরেকশন বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমি হাত উপরে নিতে পারবো না, পিছনে নিতে পারবো না, মাথা আঁচড়াতে পারবো না, এই ধরনের প্রবলেমগুলো ফ্রোজেন শোল্ডার রোগীরা ফেস করেন। এবং বাইসেপ টেন্ডেনাইটিস যাদের হয় সাধারণত ঠিক এই জায়গাটাই পেইন হবে, শোল্ডারের ফ্রন্টে, ঠিক আছে? এবং যখন আমরা এলবো ফ্লেক্স করছি বা ভারী কিছু এভাবে উঠাবো তখন এই জায়গাটাই ব্যথা করবে। সুতরাং ফ্রোজেন শোল্ডার এবং বাইসেপ টেন্ডেনাইটিসের মধ্যে একটু পার্থক্য আছে। আপনারা রোগ ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্টের দিকে যাবেন। আমাদের ভীষণ ফিজিওথেরাপি সেন্টারে অত্যাধুনিক ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে। যেমন বাইসেপ টেন্ডেনাইটিসের জন্য আমরা ইউজ করি হচ্ছে ফোকাস শকওয়েভ বা শকওয়েভ থেরাপি, এবং ফ্রোজেন শোল্ডারের জন্য আমরা ইউজ করছি পিএনএফ থেরাপি, যেটা খুবই কার্যকরী ভূমিকা রাখছে। আপনাদের এ ধরনের সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।